14 শতাধিক মায়ের সন্তানকে যদি নির্বিচারে গুলি করে হত্যা করা হয়, এটা জাতিসংঘ লিস্ট, তাহলে প্রত্যেকটা হত্যায় যদি একটা করে পুলিশ জড়িত থাকে তাহলে 1400 অধিক পুলিশ হবে। সেখানে এই যে 1.5 বছরের উপর হয়ে গেছে, মাত্র 61টা পুলিশ ধরা হয়েছিল, আর এর ভেতরে 61টা পুলিশের ভেতরে অনেকে জামিন পেয়ে গেছে। তাহলে ভাই বিচার কিভাবে পাবো? আর আপনাদেরকে কেন বলবো যে, আর আমি নিজে কেন বলবো বারবার যে আবার জুলাই আসবে? জুলাই এসে কি লাভ? যদি দেশের মানুষ, যদি রাজনীতিবিদরা ঠিক না হয়, তাহলে জুলাই এসে কি লাভ? আমি মরবো, আপনি মরবো, আমাদের ফ্যামিলি সারা জীবন কাঁদবো, কিন্তু বাংলাদেশে বৈষম্য মুক্ত হবে না, স্বৈরাচার মুক্ত হবে না। তাহলে জুলাই এসে কি লাভ? বারবার গণঅভ্যুত্থান হয়ে কি লাভ? তাই রিকোয়েস্ট করবো, যত রাজনীতিবিদরা আছে, ফেসিস্ট আওয়ামী লীগ বাদে যারা আছেন, জামাত আছে, এনসিপি আছে, বিএনপি আছে, তাদেরকে বলবো আপনারা 15 বছর অনেক নির্যাতন, গুমের শিকার হয়েছেন, এগুলা ভুলে যায়েন না। হাসিনা আপনাদেরকে কি বলছিল? জনাব তারেক রহমান, হাসিনা আপনাকে কুলাঙ্গার বলেছিল, এসব কথা আপনি ভুলে যায়েন না। বিএনপির ভাইদেরকে বলছে, এসব কথা আপনারা ভুলে যায়েন না। আর আরেকটা কথা বলি বিএনপির ভাইদেরকে, যারা, আমার এলাকার এক ঘটনা বলি সংক্ষেপে। এক ভাই আমাকে বলতেছে, ভাই জুলাই গণঅভ্যুত্থান হলো, তোমার ভাইরা মারা গেল, তোমার ভাই মরলো, তোমার ভাই শেষ দেখারটুকু তো দেখতে পারলা না। কিন্তু দেখো, তোমাদের ভাইরা যেটার জন্য জীবন দিল, বৈষম্য মুক্ত করার জন্য জীবন দিল, ফেসিস্ট মুক্ত করার জন্য জীবন দিল, দেশে কি বৈষম্য মুক্ত হয়েছে? আর দেখো, আমি একজন বিএনপির কর্মী, আমি যখন হাসিনা ছিল, আওয়ামী লীগ ছিল, আমি পালায় পালায় বেড়াইতাম, আমি যে কতটা কষ্টে দিন যাপন করতাম সেটা আমি বলতে পারবো। অথচ দেখো আজকে আমি আবার রিক্সা চালাই, সেই লোকটা রিক্সা চালায়, অথচ দেখো আমি আজকে রিক্সা চালাই, কিন্তু আমাকে মূল্যায়ন করে নাই বিএনপি, জামাত। তাদেরকে বলবো, 15 বছর আপনাদের দলের অনেক কর্মীরা নির্যাতন, গুমের শিকার হয়েছে, তাদেরকে মূল্যায়ন করেন। আর আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত করেন। যদি আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত না করতে পারেন, তাহলে আপনারা আমাদের মাদের চোখের পানিতে ধ্বংস হয়ে যাবেন। আরেকটা কথা বলি, হাসিনার নির্দেশে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, পুলিশ হত্যা করছে, ছাত্রলীগ হত্যা করছে, যুবলীগ হত্যা করছে, তাদের বিচার তো হবেই। তাদের বিচার প্রতিনিয়ত আল্লাহর কাছে চাই। এবং তার সাথে 5 আগস্ট পরবর্তীতে যারা আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে একটা পয়সা খাইছেন, একটা পয়সা দুর্নীতি করছেন, আমাদের ভাইদের রক্তের উপরে গাদ্দারি করছেন, তাদের বিচার আমি আল্লাহর কাছে চাই। আল্লাহ তাদের বিচার আপনি করবেন, তাদেরকে জানি দুনিয়া ধ্বংস হয়ে যায়, তারা সহ আমার ভাইদেরকে যারা হত্যা করছে।